জুবিনের থেকে পালিয়ে শেষ পর্যন্ত স্বয়ংকে বিয়ে করছে জুই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিয়ে বাড়িতে জমজমাট সবাই, তার মধ্যেই অনুরাগকে অপমান করতে শুরু করে দেয় পৃথ্বীরাজবাবু। এই অনুরাগ হলো পৃথ্বীরাজবাবুর বোনের বর। পৃথ্বীরাজবাবুর বোন অনেকদিন আগেই মারা গেছে। তখনই অনুরাগকে দোষ দিতে শুরু করে পৃথ্বীরাজ আর বলে, তোমার জন্য আমার বোন শেষ হয়ে গেছে, আর তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে এই বাড়িতে আসার জন্য একেবারে নেমন্তন্ন পত্র হাতে দেব? তখনই অনুরাগ বলে, আপনি তো দেননি আমি জানি, দিয়েছে আমার শাশুড়ি মা, তাই আমি এখানে এসেছি, আর আমার মনে হয় আমি ওনার সাথেই দেখা করতে এসেছি। কিন্তু পৃথ্বীরাজবাবু খুবই অপমান করতে থাকে অনুরাগকে। তখনই অনুরাগ বলে, দেখুন, আপনি হয়তো আমার ক্ষমতা সম্পর্কে জানেন না, আমারও কিন্তু নেহাত ক্ষমতা কম নয়, আমারও কিন্তু যথেষ্ট ক্ষমতা আছে, সে ব্যাপারে আপনার হয়তো কোনো জানার শেষ নেই। এর মধ্যেই চিরাগকে বলে যে আমি চিরাগকে নিয়ে এসেছি ওর পরিবারের লোকজনদের সাথে ওকে একটু আলাপ করিয়ে দেব বলে। তখনই চিরাগ কাজলকে দেখে বলে, এই যে তুমি শুনেছি পুলিশ আর এখানে তো বিয়ের মণ্ডপ সাজিয়েছে, তুমি কি আমার বাবাকে বিয়ে করবে? এসব শোনার পরে কাজল একেবারে অবাক হয়ে যায়। আর তখনই অনুরাগ বলে, কি হচ্ছে কি চিরাগ, তুমি এসব কি কথা বলছো? তুমি ছোট মানুষ, এরকমভাবে বলতে নেই। চিরাগ তখন বলে, আমার তো মা নেই, আমার যদি কেউ মা হয় তাহলে আমার খুবই ভালো লাগবে। এরপরেই কাজল বলে, দেখুন পৃথ্বীরাজবাবু, অশান্তি করে আর কী বা লাভ? আমরা তো এসেছি শুধুমাত্র জুইয়ের কাছ থেকে জানতে যে জুইয়ের এই বিয়েটায় ইচ্ছা আছে কিনা। যদি ইচ্ছা থাকে তো আমার কিছু বলার নেই, আর যদি ইচ্ছা না থাকে তবেই তো ওকে নিয়ে আমরা এখান থেকে চলে যাব। এর মধ্যেই তখনই জুইকে নিয়ে আসার জন্য পৃথ্বীরাজবাবু সবাইকে বলতে থাকে। তার মধ্যে জুই ওপর থেকে দড়ি বেয়ে বেয়ে নিচে নেমে আসে। স্বয়ংকে বলে, এই তোমার গাড়ি কোথায়? স্বয়ং বলে, গাড়ি? আরে গাড়ি কোথা থেকে পাবো, আমি তো গরিব মানুষ, আমার কাছে গাড়ি ফাড়ি কিচ্ছু নেই। তখন সাইকেল নিয়ে এসেছিল স্বয়ং আর বলে, এই যে আমার কাছে সাইকেল আছে। এটা শোনার পরেই জুই বলে, সত্যি তুমি কোনো কাজেরই না, একেবারে অকাজের, কি করে যাব এখন? তখনই স্বয়ং বলে, নাও তুমি সামনে বসে পড়ো, আমি প্যাডেল করা শুরু করে দিই। আর তারপরেই জুইকে নিয়ে পালিয়ে যাচ্ছে স্বয়ং। অন্যদিকে দেখা যায় ঠাম্মি তো জুইয়ের মতন হুবহু সেজে বসেছিল। এরপরে যারা পিঁড়ি ধরবে তারা চলে গেছে। আর পিঁড়ি ধরে নিয়ে আসার সময় বলে, একটু ভারী ভারী লাগছে না? কি জানি বাবা, হঠাৎ করে এত ভারী হয়ে গেল কি করে, সেটাই তো বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় কাজল বলে, দাঁড়ান, এখানে আগে আমি জিজ্ঞেস করব যে আমি জানতে চাই জুই এই বিয়েটা নিজের ইচ্ছে থেকে করছে কিনা। তার মধ্যে ইউভিনের সাথে যখনই শুভ দৃষ্টি হবে জুইয়ের, তখনই ইউভিন দেখে পান পাতা সরিয়ে ঠাম্মি মুখ বার করেছে। আর সেই দৃশ্য দেখার পরে একেবারে চমকে গেছে ইউভিন আর বলে, এ কি, জুই কোথায়? আমি তো জুইকে ভালোবেসেছিলাম, আমি জুইকে বিয়ে করতে এখানে এসেছি। তখন ঠাম্মি বলে, কেন, আমাকে পছন্দ হলো না বুঝি? কেন রে, আমাকে তো দেখতে এত খারাপ নাকি? এর মধ্যেই ইউভিনের বাবা বলে, কি হচ্ছে কি পৃথ্বীরাজবাবু, এসব তো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তখনই পৃথ্বীরাজ বলে, কি ব্যাপার বলো তো, জুই কোথায়, আমার মেয়ে কোথায়? তখন ঠাম্মি বলে, তোকে আমি আগেই বলেছিলাম এই বিয়ে হতে পারে না, তুই আমার কোনো কথাই শুনিসনি, তাই জুই যেখানে থাকার সেখানেই রয়েছে। এর মাঝখানেই তখনই কাজল বলে, তার মানে জুই এখানে নেই? কি আর করবেন বলুন তো পৃথ্বীরাজবাবু, যশোজিৎবাবু, যা হবার তাই হয়েছে। এরপরেই স্বয়ং তো রীতিমতো জোরে জোরে প্যাডেল ঘোরাতে থাকে যাতে জুইকে নিয়ে অনেকটা দূরে চলে যাওয়া যায়। ঠাম্মি বলে, অনেকবার করে বলেছিলাম যে তুই এই কাজটা করিস না পৃথ্বীরাজ, কিন্তু তুই শুনিসনি। এর মধ্যেই কাজল বলে, যাক, তাহলে তো সব কিছু সমাধান হয়েই গেল। এর মাঝখানে দেখা যায় একটা এফআইআর করবে বলে ঠিক করেছে যশোজিৎবাবু, আর বলে, আমি একটা এফআইআর করবই, আর সেই এফআইআরটা তুমি নেবে। তখন কাজল বলে, হ্যাঁ যান না, আপনি যান কোনো একটা লোকাল থানায় এফআইআর করুন, আমাকে এসব বলে কী লাভ। তখনই সাক্ষী বলে, না না, কোনো এফআইআর করতে যাব না, তুই এই এফআইআরটা নিবি না বল না, তুই তো আমার বোন হোস, তুই এই কাজটা অন্তত করে দে। তুই যদি এই কাজটা না করিস তাহলে যে সব কিছু শেষ হয়ে যাবে। আমার ছেলে জুইকে ভালোবাসে,
ওকে বিয়ে করতে চেয়েছে, ওর সাথে সংসার করতে চেয়েছে, তার মধ্যে অন্যায় কি আছে বলতো? শোন, তুই যদি এই এফআইআরটা না নিস আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। কাজলের বন্দুকটা নিয়ে সাক্ষী রীতিমতো কাজলকে ভয় দেখাতে শুরু করে। আর তখনই কাজল বলে, দিদি তুই এই ছেলে মানুষগুলো অন্তত করিস না, কেন এই ছেলে মানুষগুলো করছিস আমি বুঝে উঠতে পারছি না। এরপরেই সাক্ষীকে বাঁচিয়ে নেয় কাজল। অন্যদিকে আরেকটি ছেলে রীতিমতো তাক করছিল গুলি করবে বলে, তাকেও রীতিমতো গ্রেফতার করে। এর মধ্যেই সাক্ষীকে বলে ইউভিন যে তুমি আমাকে 3 থেকে 4 বছর বয়সে ছেড়ে চলে গিয়েছিলে। মায়ের ভালোবাসা কি, মায়ের আদর কি আমি কখনোই বুঝিনি, কিন্তু আমি ভেবেছিলাম মায়েরা সন্তানদের সব ইচ্ছে পূরণ করে। তুমি আমার এই একটা ইচ্ছে পূরণ করতে পারলে না তুমি এই কাজটা করতে। ঠিক তখনই সাক্ষী বলে, তুই একটু ধৈর্য ধর, জুইয়ের সাথে তোরই বিয়ে হবে ইউভিন, আমি বলছি তো। কিন্তু ইউভিন বলে, আর হবে না। কি করে হবে, আজকে তো বিয়ের মণ্ডপে নেই জুই। তখনই কাকিমণি বলে, জুই তাহলে কোথায় গেল? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না যে জুই বিয়ের মণ্ডপ থেকে চলে গেল কি করে। চারিদিকে এত সিকিউরিটি রয়েছে, তাদের চোখ এড়িয়ে যাওয়াটা কি এতটাই সহজ ছিল? কি ব্যাপার বলুন তো পৃথ্বীরাজবাবু? তখনই জুইয়ের বাবা বলে, বিশ্বাস করুন আমি কড়া সিকিউরিটির ব্যবস্থা করেছিলাম, সেই সব এড়িয়ে চলে যাওয়াটা নিতান্তই মুখের কথা ছিল না, তবে জানি না সেটাও কি করে সম্ভব করলো। তখনই কাজল বলে, যাই হোক ভালো হয়েছে যে জুই এখান থেকে চলে গেছে, না হলে বেকার একটা সমস্যার মধ্যে পড়তে হতো। এর মাঝখানে জুই আর স্বয়ং নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে থেমেছে। তখনই স্বয়ং বলে, শোনো তুমি আমার শার্টটা পরে নাও, এইভাবে এত গয়নাগাটি নিয়ে যাচ্ছ, রাস্তায় তো মানুষজনকে ভরসা নেই তাই না, তার থেকে বরং তুমি আমার এই শার্টটা পরে নাও। তখনই জুই বলে, না এটা খুলো না। আরে বাবা তোমার তো ঠান্ডা লেগে যাবে। স্বয়ং বলে, কিচ্ছু হবে না। এদিকে ইউভিন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। ইউভিন বলে, জুই আমাকে এইভাবে ঠকালো, আমি খুব ভালো মতন বুঝতে পারছি জুই এখন কার সাথে আছে, নিশ্চয়ই ওই স্বয়মের সাথে। এরপরেই পৃথ্বীরাজ বলে, আমিও বুঝতে পারছি না মেয়েটা কি ভুল করলো। তখনই কাকিমণি বলে, আমার মনে হয় রাজরানী মুখার্জির কাছেই জুই আছে, ওখানে গেলেই জুইকে পাওয়া যেতে পারে। তখন জুইয়ের বাবা বলে, যেখান থেকেই হোক আমি আমার মেয়েকে ফিরিয়ে আনবো, ওই স্বয়মের সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না। আমার মেয়ে সারা জীবন ভালো থাকবে, সেই জন্যই তো আমি যশোজিৎ বাবুর ছেলের সাথেই বিয়েটা ঠিক করেছিলাম, কিন্তু ও যে এরকম কাজ করবে এ আমি ভাবতেও পারিনি। এর মধ্যেই স্বয়ং তখন বলে, শোনো এখনই তোমার বাবার একটা ফোন আসবে। আর বলতে বলতে ফোন চলে এসেছে। তখনই পৃথ্বীরাজ বলে, আমার মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিস বল। তখনই স্বয়ং বলে দেয়, আপনার মেয়েকে আজকে বিয়ে করব, তাই তো তুলে নিয়ে এসেছি। আর এটা শোনার পরেই পৃথ্বীরাজ জাস্ট চমকে যায়।